বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলো দেব। তিনি আজ ৮ থেকে ৮০ সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন নিজের কাজের মধ্য দিয়ে। বায়োগ্রাফিপিডিয়ার আজকের এই নিবেদনে আমরা এই টলিউড অভিনেতা দেবের সম্পর্কে বেশ কিছু জানা ও অজানা তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল। যদিও দেব নামেই তিনি আমাদের কাছে বেশি পরিচিত, তবে তার আসল নাম দীপক অধিকারী। তিনি 1982 সালের 25শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গুরুপদ অধিকারী ও মায়ের নাম মৌসুমী অধিকারী। দেবের এক বোন আছে যার নাম দীপালি অধিকারী। দেবের জন্ম কেশপুরে হলেও নিজের ছোটবেলার বেশিরভাগ সময়ই তিনি কাটিয়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে। পরবর্তীতে তিনি মুম্বাই যান। মুম্বাইয়ের বান্দ্রার পুরুষোত্তম হাই স্কুল থেকে তিনি তার স্কুলিং কমপ্লিট করেন। পরবর্তীকালে তিনি পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অর্জন করেন। ছোট থেকেই অভিনয়ের প্রতি দেবের যথেষ্ট আগ্রহ ছিল। টাইমস অফ ইন্ডিয়ার একটি ইন্টারভিউতে দেব জানিয়েছেন যে ছোটবেলায় যখন সে স্কুলে ছুটি পেতেন তখন প্রায়ই তার বাবার সাথে আব্বাস মাস্তান এবং প্রকাশ ঝায়ের শুটিং সেটে যেতেন। সেই থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মায় এবং কলেজের পড়াশোনা শেষ করার পর তিনি কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অ্যাক্টিং কোর্স করেন। অভিনেতা হিসেবে কাজ শুরুর পূর্বে দেব আব্বাস মাস্তানের টার্জান দ্য ওয়ান্ডার কার ফিল্মের সেটে পর্যবেক্ষক হিসেবে কাজ করেছিলেন। 2006 সালে প্রবীর নন্দী পরিচালিত অগ্নিশপথ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয় জীবনে পদার্পণ করেন দেব। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন রচনা ব্যানার্জি, কিন্তু ছবিটি সেরকম সাফল্য লাভ করতে পারেনি। তবে রবি কিনাগি পরিচালিত দেবের দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ ছবিতে অভিনয় করে প্রচুর সাফল্য লাভ করেন তিনি। তবে এই ছবির সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন এবং নিজেকে সিনেমা জগতে প্রতিষ্ঠিত করতে মুম্বাইয়ে গিয়ে প্রখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছ থেকে নাচ এবং ফাইটিং শেখেন। এরপর 2008 সালে রবি কিনাগি পরিচালিত প্রেমের কাহিনী ছবিতে কোয়েল মল্লিকের সাথে জুটি বাঁধেন দেব এবং ওই বছরই মুক্তিপ্রাপ্ত দেবের আরও একটি সিনেমা মন মানে নাতে কোয়েল এবং দেবের জুটির ভক্ত হয়ে যায় সিনেমা প্রেমী মানুষ। এরপর 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ ছবিতে শুভশ্রী গাঙ্গুলির সাথে জুটি বাঁধেন দেব। এই ছবিটি তাকে এতটাই সাফল্য এনে দিয়েছিল যে এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর থেকেই টলিউডের এক পরিচিত মুখ হয়ে ওঠে দেব। 2010 সালে তিনি সেরা নতুন অভিনেতা হিসেবে পান স্টার আনন্দ অ্যাওয়ার্ড। এরপর সেদিন দেখা হয়েছিল, দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ 2, রোমিও, বুনোহাস, পাগলু 2, লে ছক্কা, চাঁদের পাহাড়, আরশিনগর, জুলফিকার, অ্যামাজন অভিযান, কবির, চ্যাম্প, রংবাজ, যোদ্ধা দ্য ওয়ারিয়ার। যদি রিসেন্ট ফিল্মের কথা বলতে হয় তাহলে রয়েছে সাজবাতি, গোলন্দাজ, টনিক, কিশমিশ, কাছের মানুষ, প্রজাপতি, বাঘাযতীন প্রভৃতি সিনেমায় অভিনয় করেন দেব। যদিও এর মধ্যে বেশ কিছু সিনেমা বক্স অফিসে সেরকম সাফল্য লাভ করতে পারেনি, তবে বেশ কিছু ছবি বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছিল। দেব রাজনীতিতে আসেন 2014 সালে। 2014 সালের লোকসভা নির্বাচনে তিনি ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। জয়লাভের 2 বছর পর লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের বিষয়ে বাংলা ভাষায় প্রথম ভাষণ দেন তিনি। বর্তমানে তিনি একজন প্রযোজক ও অভিনেতা হিসেবে তো সফলই, পাশাপাশি রাজনীতির ক্ষেত্রেও সাংসদ হিসেবে তিনি বহু কাজ করে চলেছেন এবং জনগণের সমর্থনও পাচ্ছেন।